সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি তোর মামাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন নয় তুই ভেবে দেখিস। আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, আর মজা করবো না। আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব। তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করব। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না বসো। বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। কেন, তোমার বাবা কি ধরতো? বাবা খাইছে। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই। এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রসূনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, কেন? কি সমস্যা তোমার? আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইসার। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই, করতেই দাও নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নেই, আগে বলি নেই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। দেখ, ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। আসলে ব্যাপারটা কি? আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা আছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না, এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে দিয়ে।
কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইজার, স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি। আচ্ছা, তাও আমি কোনোভাবে ম্যানেজ। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। প্লিজ ব্রো, ভিতরে যাবেন ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরারের তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তাই বলে জেলে দিবে? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত কষ্ট আপনারই ম্যানেজ করুন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে এখন কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে?